প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 19 নম্বর অঙ্কটি করব। 19 নম্বর অঙ্কে প্রশ্নে বলা হয়েছে একটি সমান্তর ধারার 12 পদের সমষ্টি 144। 12টি পদের সমষ্টি, 12টা পদকে যোগ করলে মান কত আসে? 144। এবং প্রথম 20টি পদের সমষ্টি, প্রথমে যোগ করছি 12টা পদের যোগ করলে মান আসছিল 144। এরপর যদি 1 থেকে 20টি পদ যোগ করি তাহলে মান আসবে 560। 12টি পদের যোগফল 144, 20টি পদের যোগফল 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। দেওয়া আছে 12টি পদের সমষ্টি আর 20টি পদের সমষ্টি, বের করতে বলছে 6টি পদের সমষ্টি। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি যে এটা একটা সমান্তর ধারা, কিন্তু সংখ্যাগুলা কি সেটা আমরা জানি না। জানি যে এখানে কি সমান ধারা মানে হচ্ছে বিয়োগফল সমান, সমান্তর ধারা মানে বিয়োগফল সমান। এখন এটা আসলে কি 5 7 9 11 এটা, নাকি 5 10 15 20 এটা, নাকি 10 20 30 40? ধারাটা আসলে কোনটা এটা আমরা জানি না। একটা ধারা যে কি রকম হবে সেটা আমরা জানবো তখনই যখন প্রথম পদ a এর মান এবং সাধারণ অন্তর d এর মান পাবো। যখন প্রথম পদ a এর মান এবং সাধারণ অন্তর d এর মান পাবো, a এবং d এর মান পেলে আমরা বলতে পারবো যে ধারাটা এরকম এবং ধারাটা হচ্ছে এটা। তাহলে a এবং d কই থেকে পাবো? এই যে এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, 12টি পদের সমষ্টি আর 20টি পদের সমষ্টি। সমষ্টির সূত্র থেকে আমরা a এবং d এর মান বের করতে পারবো। এখন সমান্তর ধারার সমষ্টির সূত্র কি? n/2, তারপরে কি 2a + n-1 * d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এই সমষ্টির সূত্র দিয়ে আমরা শুরু করি। তাহলে প্রথমে লিখব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n/2 2a n-1 * d। আগে আমরা সূত্রটা লিখে নিলাম। আচ্ছা, এখন আমরা ওই শর্তের ভিতরে যাই। এখানে যে কন্ডিশন আছে 12টি পদের সমষ্টি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? সুতরাং সমান্তর ধারার প্রথম এই যে n এর জায়গায় লিখবো 12টি পদের সমষ্টি সমান n এর জায়গায় এখানে 12 লিখছি, তাহলে সূত্রের n এর জায়গায় কি লিখবো? 12 লিখবো। তাহলে 12 পরে নিচে হচ্ছে 2 ব্র্যাকেট 2a n-1 * d। সরি, এখানে কি লিখতে হবে? n এর জায়গায় 12 লিখতে হবে, 12 - 1 * d। এই যে n এর জায়গায় 12 আর এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে n আছে, n এর জায়গায় 12। এটা একটু কাজ করে নেওয়া যায়। 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 আসে, 6। এটা হচ্ছে 2a। এই 12 থেকে 1 বিয়োগ করলে আসে 11, সাথে d, তাহলে হচ্ছে 11d। ব্যাস, এটা হচ্ছে 12টি পদের সমষ্টি বের করে ফেললাম সূত্র দিয়ে। এরপর কি 20টি পদের সমষ্টি আছে, তাহলে লিখব সমান্তর ধারার প্রথম এই যে 12 নিচে হচ্ছে 20টি, তারপরে কি পদের সমষ্টি। এবারে এই সূত্রের জায়গায় n এর জায়গায় হবে 20, নিচে হবে 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n এর জায়গায় হবে 20 - 1 * d। এবার এটাকে হিসাব করা যায়, 20 কে 2 দ্বারা ভাগ করলে আসে 10। এরপর হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে 2a, 20 থেকে 1 বিয়োগ করলে হয় 19, সাথে হচ্ছে d, তাহলে 19d। তো সূত্র দিয়ে আমরা 20টি পদের সমষ্টি বের করলাম, 12টি পদের সমষ্টি বের করলাম। ঠিক আছে? এখন আমরা প্রশ্নের মধ্যে লিখব। প্রশ্নে কি ছিল? 20টি পদের সমষ্টি এবং 12টি পদের সমষ্টি। 12টি পদের সমষ্টি ছিল 144, 20টি পদের সমষ্টি কত? 560। এখন এই 12টি পদের সমষ্টি সূত্র দিয়ে আমরা এটা পাইছি, তাহলে এটার সমান 6 * 2a + 11d। এটা সমান কি আমরা 144 লিখতে পারবো না?
সূত্র দিয়ে হচ্ছে 12টি পদের সমষ্টি এটা, আর প্রশ্নে বলা হয়েছে 12টি পদের সমষ্টি 144। তাহলে এই যে সূত্র সমান এটা, ঠিক আছে? এটাকে একটু শর্ট করা যায়। এই 6 গুণ আছে, 6টা গুণ ওই পাশে গেলে 6 কি হবে? ভাগ হবে। তাহলে এখানে থাকে 2a প্লাস 11b। 6 যদি এই পাশে কে ভাগ হয় 144 কে ভাগ করো, ভাগ করার পর কত আসে? 40, 40 লেখ, সরি 24 সুতরাং দিয়ে এটাকে সমীকরণ আমরা কত দিব? 1 দিব। এখন আরেকটা শর্ত আছে 20টি পদের সমষ্টি। তো 20টি পদের সমষ্টির সূত্র দিয়ে পাইছি আমরা এটা, তাহলে এটা সমান লিখব কি? হ্যাঁ কি লিখব? 10 ব্র্যাকেট 2a প্লাস 19d সমান কত হবে? 20টি পদের সমষ্টি প্রশ্নে বলা আছে কত? 560। তাহলে এখানে লিখব 560। এখন 10 গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হবে? তো 10 দ্বারা এটাকে ভাগ করলে কত আসবে? 56 এটাকে সমীকরণ দেব 2 2 1। বাম পাশগুলো বাম পাশে বিয়োগ করব। এটা বাম পাশ আছে, এটা আগে উঠাই। 2a প্লাস 19d আর এক নঙ্গের বাম পাশে আছে এটা, এবার এটা বিয়োগ করব। এটা হবে -2a মাইনাস 11d। আচ্ছা তাহলে কি এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা কি একের এই বাম পক্ষটা মাইনাস করব, তাহলে এটা মাইনাস করলে এটাও বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে। এই যে দুইটা বিয়োগ করে দিয়েছি। সমান সমান ডান সাইডে কি আছে? 2 নঙ্গের 56, তারপরে মাইনাস এখানে কি আছে? 24 তাহলে এখানে হবে 24। অবশ্যই 2 নঙ্গের গুলো আগে আগে লিখতে হবে, যেহেতু 2 থেকে 1 বিয়োগ করতেছি। তারপর আমরা 1 নম্বর লিখব। তো বাম পক্ষ আগে শুরু করছি, বাম পক্ষ 2 নঙ্গের বাম পক্ষ মাইনাস 1 নঙ্গের বাম পক্ষ। ডান সাইডে কি ডান পক্ষ বিয়োগ করব, তাহলে 2 নঙ্গের ডান পক্ষ আগে, তারপরে 1 নঙ্গের ডান পক্ষ। স্যার এটা বুঝবো কোনটা? কি বুঝবা? আমি বলছি না কোনটা বড়? তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে আগে আগে ধরে নিতে হবে, বড়টা আগে নিতে হবে না। আচ্ছা এখন তুমি হিসাব করো। দেখো তো -2a প্লাস 2a কাটাকাটি যায়, এটা প্লাস 2 এটা মাইনাস 2, এটা প্লাস 19d এটা মাইনাস 11d, 19 থেকে 11টা বাদ 8d কি হইছে? সমান সমান 56 থেকে 24 বিয়োগ করো 32। এবার কি 8 গুণ হয়ে আছে না, ওই পাশে ভাগ করে দাও, তাহলে কি আসবে বলো? স্যার দেখা একটু 4d সমান সমান 32 ভাগ 8, সুতরাং d সমান সমান 4। আমি যে বলছিলাম কোন একটা ধারা বের করার জন্য a এর মান লাগবে আর d এর মান লাগবে। এই যে d বের হইছে, আর কি লাগবে? a এর মান। এখানে a এর মান বের করব কোথা থেকে? একে বসাইলেও হবে, 2 এ বসাইলেও হবে। স্যার নাকি বসে? আমরা একে বসাবো, তাহলে বসি লিখি d এর মান 1 নঙ্গে বসাই। এক নং কি ছিল? 2a প্লাস 11d সমান 24, এটা ছিল না? এক নং এটা ছিল না, এক নংটাকে উঠাই দিলাম, নিয়ে এখন মান বসাও। এটা 2a প্লাস 11 ইনটু এই যে d এর মান কত? 4, এই জায়গায় d এর জায়গায় 4 লিখলাম, সমান সমান 24। এটা হবে 12। এবার দেখো 4 11 গুণ করো, কত হবে? 44 সমান 24। পরের লাইন 2a সমান 24 মাইনাস 44, এই যে প্লাস 44 ওই পাশে দিয়ে দিছি, তাহলে মাইনাস হবে না? আচ্ছা এটা হচ্ছে 2a সমান 24 থেকে 44 বিয়োগ করলে মাইনাস 20, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ মাইনাস থাকবে। এবার আমরা ভাগ করব, এই যে 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে a সমান সমান মাইনাস 20 ডিভাইডেড 2, তাহলে এর মান আসে কত? -10। মাইনাস 10 মাইনাস মাইনাস থাকবে 2 দ্বারা 20 কে কাটলে 10 আসে। এর মান d এর মান পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা বলতে পারবো ধারা কি এটা, আমাদের কিন্তু প্রশ্নে চাই নাই ধারাটা নির্ণয় করো।
যদি চাইতেও তাহলে ধারাটা বের করতে পারতাম। আমাদের ধারা নির্ণয় করার দরকার নাই, আমাদের বলছে 6টি পদের সমষ্টি বের করো। এই সমষ্টির সূত্রের জায়গায় মানগুলো বসাই দেব, তাহলে অ্যানসারটা বের হবে। তাহলে লিখব সুতরাং 6টি পদের সমষ্টি। ও এর আগে আছে প্রথম, কোশ্চেনে বলছে প্রথম 6টি পদের সমষ্টি। এখন সমষ্টি শুধু তো মনে আছে, আছে না? n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটাই তো সূত্র। তাহলে 6টি পদের সমষ্টি কি n এর জায়গায় কত হবে? 6 হবে। তাহলে উপরে 6, নিচে কত? 2, সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এই যে a -10 এর মান -10, এই যে -10 প্লাস n এর জায়গায় 6 -1, d এর মান কত? d এর মান কত বের করছি? 4 বের করছি না? এখানে 4 বসবে, সেকেন্ড ব্র্যাকেট 6 কে 2 দ্বারা ভাগ করো 3 আসে। এরপর ফার্স্ট ব্র্যাকেট দেই, এই -10 আর 2 গুণ করো -20, 10 দুগুণে 20 না, 20 বসালে মাইনাস ছিল, মাইনাস বসাই দিলাম। এরপর যাও 6 থেকে 1 বিয়োগ করো 5 5 এর সাথে 4 গুণ করো, কত হবে? 20, চিহ্ন মাঝখানে কি? প্লাস, প্লাস 20। এখন বলো +20 আর -20 কাটাকাটি গিয়ে শূন্য থাকে, তাহলে কি লিখবো? 3 গুণন 0, তো গুণ করলে কত হয়? তাহলে আমাদের অ্যানসার আসছে কত? 0। 6টি